ঘরের নাম কি? জোরে বলেন। বাইতুল্লাহ। কেন নির্মাণ করা হয়েছে? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন বলা হয় নাই। সকল মানুষের জন্য এই বাইতুল্লাহ হেদায়েত। যারাই সেখানে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, শুধুমাত্র হেদায়েত নিয়েই আসবে না, এই ঘরের বরকতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মর্যাদা দিতে গিয়ে বাইতুল্লাহর অনেক ফজিলত বর্ণনা করেন। গত জুমায় বাইতুল্লাহর কিছু ফজিলতের কথা আপনাদের সামনে আলোচনা করি। তো বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। ঘরের দিকে তাকাইলেও কি সওয়াব পাওয়া যায়। এই ঘরের ফজিলত এবং বরকত এত বেশি, এই ঘরের সাথে যারা বেয়াদবি করে তারা ঈমান হারা হয়ে যায়। কেউ যদি ইচ্ছা করে বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহকে কিবলা না বানিয়ে অন্যদিকে ঘুরে যদি নামাজ পড়তে চায়, তার নামাজ হবে? যেটা বলেন হবে? নামাজ তো হবেই না, বরং ঈমান হারা হয়ে যাবে। এই জন্য বাইতুল্লাহর মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে বাইতুল্লাহর 5টি নামে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করেছেন। কয়টা নামে? হাদিসের মধ্যে অনেক নাম রয়েছে। কোরআনের মধ্যে এই বাইতুল্লাহ তথা মক্কা নগরীর সম্মান এবং বরকত যে কত, আল্লাহ রাব্বুল আলামিন এইটা বুঝাইতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে বাইতুল্লাহর এই মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি নামে নামকরণ করেছেন। 1 নম্বর, এই মক্কা নগরীর নাম রেখেছেন বাক্কা। কি নাম? বাক্কা। 2 নম্বর মক্কা, 3 নম্বর করিয়া, 4 নম্বর উম্মুল কুরা, 5 নম্বর বালাদ। 5 নম্বর কি? বালাদ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমার মর্যাদা দিতে গিয়ে এক এক জায়গায় এক এক নামে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীমে মক্কা নগরীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা নামে অভিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘর মানুষের হেদায়েতের জন্য, বরকতের জন্য নির্মাণ করা হয়েছে, ওই ঘরটার স্থান হচ্ছে মক্কাতুল মুকাররমার আগের নাম ছিল বাক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কা, কি নাম ছিল? বাক্কা। পর বলতে বাক্কা নামকে পরিবর্তন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরী নাম রেখেছেন। মক্কা নগরী কোথায় পাওয়া যায়? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতহ 26 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াহুম বিবাতনি মাক্কাতা মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম ওয়া কানাল্লাহু সামিআম বাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে মক্কা নামে অবহিত করে
পবিত্র মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহকে মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ক্বরিয়া নামকরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়া, উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন ক্বরিয়া নগরীকে মক্কা নগরীর আরেকটা নাম রেখে উদাহরণ বুঝিয়ে দিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্বরিয়া নগরীর এত মর্যাদা দিয়েছি, এই নগরীর মধ্যে যারা আসবে রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীর কোনদিন খাদ্যের কোনো অভাব রাখবে না। এই নগরের মধ্যে যারাই প্রবেশ করবে তারাই নিরাপত্তা লাভ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, যারাই এখানে প্রবেশ করবে তারাই নিরাপত্তা লাভ করবে। আজ পর্যন্ত শুনেছেন কোনদিন মক্কা নগরীতে হজ করতে গিয়ে কে ইফটিজিং এর শিকার হয়েছে? হয়নি। খোলা আকাশের নিচে, আরাফার ময়দানে খোলা আকাশের নিচে নারী পুরুষ পাশাপাশি, কিন্তু কোনদিন বাঁকা চোখে তাকানোর সুযোগ হয়নি। কেন? কে হেফাজত করছে বলেন? কে হেফাজত করছে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান দাখালাহু, যেই এখানে প্রবেশ করবে কানা আমিনা, সেই কি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে উম্মুল কুরা নামকরণ করলেন। সূরাতুশ শূরা 25 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জাম'i লা রাইবা ফীহি ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে উম্মুল কুরা অর্থাৎ নগরীর কেন্দ্রস্থল বানাই দিলেন। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বালাদ নামে ঘোষণা করে দিলেন, এটা এমন একটা শহর, নিরাপত্তার শহর। আল্লাহ রাব্বুল আলামিন এই বালাদ নামটাকে 3 জায়গায় নামকরণ করলেন। আমি 2 জায়গার নাম শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا। রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, এখন তোমার কাছে দোয়া করতেছি এই নগরীকে তুমি নিরাপত্তা শহর বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষের দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগত সন্তানদের জন্য আরেকটা দোয়া করে দিলেন, ওয়াজুনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বুল আলামিন আমার আগত সন্তানদেরকে মূর্তি পূজা শিরক বিদআত থেকে তুমি হেফাজত করিও। আমার ভাইরা, এরপরে বালাত নামে ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর কসমকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে মক্কা নগরীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমার ভাইরা, মক্কা নগরীর এত সম্মান, এত ফজিলত, কেউ যদি ইচ্ছা করে অন্যদিকে ফিরে নামাজ পড়ে তার নামাজ হবে না, বরঞ্চ তার ঈমান নিয়ে বেঁচে থাকার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন?
ঈমান নিয়ে বাঁচতে পারবে না। আমার ভাইরা, তাহলে মক্কা নগরীর দিকে কিবলা, ওই বাইতুল্লাহর দিকে নামাজ পড়তে হবে। ওইটা একটা নামাজের ঘর, ওইটা একটা ইবাদতের ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বানাই দিলেন। এর মর্যাদাতে দিকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের দ্বারা বাইতুল্লাহ নির্মাণ কাজ করাইছে, সকলেই বাইতুল্লাহর একজন কারিগর ছিল। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করলেন, তার 2000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। তারপরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল্লাহর স্থানে ইটগুলা আরো উঁচু করে নির্মাণ কাজ করলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহাপ্লাবনে বাইতুল্লাহর চিহ্ন পর্যন্ত সরে গেল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, আমার ঘর তুমি নতুন করে নির্মাণ কাজ করো। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি কোথায় নির্মাণ করব? তোর নাম নিশানা নাই, চিহ্ন নাই। চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের খবর জানেন কি জানেন না? যারা বলেন, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আপনার মনের মণিকোঠায় কি চলতেছে, কাকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, কার কথা বলবেন, ভবিষ্যতে কি কথা আপনার অন্তর থেকে বের হবে, সব কিছু জানেন কে? আল্লাহ। আরে জোরে বলেন, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের খবর জানলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর ঘরের নির্মাণের স্থান দেখাই দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার কথা নয়, সূরাতুল হজ 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। জোরে বলুন আল্লাহু আকবার। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। হে ইব্রাহিম, তুমি স্থান খুঁজে পাচ্ছ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণের স্থান তোমাকে দেখাই দিলাম। আল্লাহু আকবার। শুধু নির্মাণ কাজ করেই ক্ষান্ত হবে না, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নির্মাণ কাজ করলেই শেষ হবে না, এরপরে তুমি এবং তোমার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে বাইতুল্লাহকে পুত পবিত্র রাখবে। ঝাড়া মুছা দিয়ে কি করবে? পবিত্রতা রাখবে, ময়লা পরিষ্কার করবে। আর আজকে আমরা এমন অবস্থা হয়ে যায়, মসজিদের দায়িত্ব নিলে সপ্তাহে মাসে একবার মসজিদ না আসলেও চলে, খবর নিবে তো দূরের কথা, মসজিদে আসেই না, অথচ মসজিদের কমিটি বই রয়েছে। আপনাদের এখানে নাই, কিন্তু অন্যান্য জায়গায় আছে, ঠিক কিনা বলেন? খোঁজলে পাওয়া যায় না, 50 জন কমিটির লোক 10 জন পাওয়া যায় না মসজিদে, আছে কি নাই? অথচ মসজিদের বিশাল বড় দায়িত্ব নিয়ে বসে আছে। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দেখাই দিলেন। এরপরে বাবা নির্মাণ কাজ করতেছে, যোগালী অর্থাৎ সাহায্যকারী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাজমিস্ত্রি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিন্তা করে দেখেন, দুইজনই নবী ছিলেন, জলিল কদর নবী, দুইজনই নবী ছিলেন। একজন রাজমিস্ত্রি কাজ করতেছে, আর একজন যোগালী কাজ করতেছে। আল্লাহু আকবার বলেন। নবীদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আজও যদি কেউ এই বাইতুল্লাহ নির্মাণের কাজে আগে আসে, মসজিদ নির্মাণের কাজে আগে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ফজিলত, যেই বরকত হয়েছে, তাদের কথা বলতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি নাই। আজও যদি অন্তরে অন্তঃস্থল থেকে মসজিদ নির্মাণের কাজে, মসজিদের সাহায্যের কাজে, মসজিদের যে কোনো কাজে আগায় আসে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। কিভাবে দোয়া কবুল হয়েছে একটু সামনে আসতেছি দেখবেন।
যখন বাইতুল্লাহ উঁচু হয়ে গেল, এখন আমাদের দেশে তো মাছা বাঁধে না, বাঁশ বাঁধে এই ঝুলা থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অটো লিফটের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। লিফট না, শুধু অটো লিফট। অটো লিফট। আমাদের দেশে লিফট তো সুইচ মারতে হয়, এরপর উপরে যাইতে হয়, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ কাজ করতেছে, নিচে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে হুকুম দিলেন, তুমি নিচে হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সুইচ দিতে হইছে? সুইচ দিতে হয় না। এই জন্য অটো লিফট, ডাবল অটো আর কি। আবার যখন উপরে পাথর নিয়ে যাইতে হবে, অটো এই পাথর উঁচু হয়ে গেছে, তার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সেই ছাপ আল্লাহ রাব্বুল আলামিন আজও পর্যন্ত বাইতুল্লাহর সামনে রেখে দিয়েছেন। শুধু আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত এটা নিদর্শন থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবং সেখানে তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়ার সকল হাজিদের জন্য, উমরাকারীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার নির্মাণ কাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, আমার ঘরটাকে পরিষ্কার করো। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ, এইবার তুই জন্য পরিষ্কার করো। কেন? পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আমার মেহমানরা আসবে, এখানে সিজদা করবে, রুকু করবে, তাদের সম্মানে তোমরা ঘরটা পরিষ্কার করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, নির্মাণ কাজ শেষ, পবিত্রতা অর্জন করা শেষ, ঝাড়া মোছা দেওয়া শেষ। এইবার আল্লাহ তাআলা বলেন, এইবার তুমি ডাক দাও, বিশ্বের মানুষকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয়, আমরা 2 বাপ পুতে ছাড়া দেখেন আর কেউই নাই, আমগো ডাক শুনবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মনের এই কথা জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, ডাক দেওয়া তোমার কাজ, আর মানুষের কানে পৌঁছাই দেওয়া আমার কাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাও আমার কথা নয়। সূরাতুল হজ 17 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন, ওয়াযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার বলেন। ওয়াযিন ফিন নাস, হে ইব্রাহিম, তোমাকে মুয়াজ্জিন বানাই দেওয়া হলো। ওয়াজ্জিন ফিন নাস, মানুষের জন্য। ওয়াজ্জিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা, মানুষকে হজের জন্য আহ্বান করো, আমার ঘরে যেন মেহমান হয়ে আসে, আমি আল্লাহ তাআলা মেজবান হয়ে যাব। আমার ঘরে যারা মেহমান হয়ে আসবে, আমি মেজবান হয়ে তাদের জন্য উত্তম আপ্যায়নের ব্যবস্থা করে দিব। এই জন্য দেখবেন বাইতুল্লাহর মধ্যে চোর যায়, ডাকাত যায়, জেনাকার যায়, কিন্তু সেখানে তাওয়াফ করে বাইতুল্লাহ জিয়ারত করে আসার পরে আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক না বলেন? আল্লাহর ওলি হয়ে যায়, আর গুনাহ করে না, কারণ সেখানে গেছে হিদায়াতের জন্য, হিদায়াত পেয়েছে। কিন্তু এমন মুসল্লি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের চতুর্দিকে ঘরে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, কিন্তু আগে যে সুদের ব্যবসা করত, দেশের মধ্যে সে সুদের ব্যবসা আরো বাড়াই দেয়। ঠিক কিনা বলেন? সাইনবোর্ড লাগায়, এবার হাজি সাহেব, মানুষে বিশ্বাস করবে, সুদখোর বলবে না। এই জন্য তলে তলে দেখবেন সুদের ব্যবসা বেশি করে। হাজি সাহেবের দোকানে যায় কেনার জন্য, হাজি সাহেব এই সুযোগে তাকে খারাপটা ধরাই দেয়, মাপেও কম দেয়। ঠিক কিনা বলেন?
হাজী সাহেবের কাছে গিয়ে যায় ফাইলের জন্য, ভাই হাজী সাহেব হজ করেছে, একবার নতুন একবার টাটকা হাজী সাহেব, এর কাছে ফাইলটা নিয়ে যাই। হাজী সাহেব দেখবেন এই সুযোগে তার কাছ থেকে ঘুষ বেশি আরো গ্রহণ করে, আছে কি নাই বলেন? কারণ সে হেদায়েতের জন্য যায় নাই, মানুষকে দেখানোর জন্য হজ করতে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযিন ফিন নাস বিল হাক্কি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি আযান দাও, অর্থাৎ আহ্বান করো মানুষকে আমার ঘরে আসার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিন নাস বিল হাক্কি ইয়াতুকা রিজালা, মানুষগুলো দেখবেন পায়ে হেঁটে হেঁটে, গাড়িতে চড়ে চড়ে এবং তাদের বাহনে চড়ে চড়ে আমার ঘরের বাইতুল্লাহ তারা তাওয়াফের জন্য চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আহ্বান করেছিলেন, এই আহ্বান আল্লাহ রাব্বুল আলামিন সকলের কানে পৌঁছে দিয়েছিলেন। যাদের কানে এই আওয়াজ পৌঁছার পরে লাব্বাইক বলেছিল, তারাই কিয়ামত পর্যন্ত হজ করার সুযোগ পেয়ে যাবে। আর যারা লাব্বাইক বলে নাই, তাদের নসিবে 1000 কোটি টাকা থাকলেও বাইতুল্লাহ যাওয়ার তার সুযোগ হবে না। এরকম বহুত ভরি ভরি প্রমাণ আমাদের সামনে আছে। টাকা আছে, টিকিট কাটছে, সব কিছু হয়ে গেছে, আজকে সন্ধ্যায় গাড়িতে উঠবে, বিকেলেও রেডি, কিন্তু সন্ধ্যার আগে সে অন্য পথে রওনা করছে, মানুষের ভয়ে, পাওনাদারের ভয়ে সে যাইতে পারে নাই। এরকম হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে। কারণ নসিবে থাকতে হবে তো। বাইতুল্লাহ তো সহজ কথা নয়, বাইতুল্লাহর দায়িত্ব নেওয়া তো সহজ নয়। বাইতুল্লাহর দায়িত্ব নিলে বাইতুল্লাহ দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে। কিভাবে দায়িত্ব পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও সূরা তাওবার মধ্যে জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাইতুল্লাহর দায়িত্ব নিবে, ওই বাইতুল্লাহ না, শুধু ওই বাইতুল্লাহ না, পৃথিবীর মধ্যে যত বাইতুল্লাহ আছে, এই বাইতুল আরাফা মসজিদ এইটাও কিন্তু একটা বাইতুল্লাহ, ঠিক কিনা বলেন? এই বাইতুল্লাহর দায়িত্ব যারা নিবে তাদেরকে 5টি কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বর, তাদের খাঁটি ইমানদার তারা হতে হবে। আমার ভাইরা, ইমানদারের বৈশিষ্ট্য কি সেদিকে যাব না, একটা কথা শুধু বলে দেই, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানদার কারা, ইমান আছে এটা আমি কিভাবে বুঝবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, মান সাররাকা হাসানাতুকা ওয়া মান সাররাকা সাইয়্যাতুকা ফাহুয়া মুমিন। ভালো কাজ দেখলে ভালো লাগে, ভালো কাজ করলে ভালো লাগে, ভালো জিনিস দেখলেও ভালো লাগে, এবং খারাপ কাজ দেখলে তার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। খারাপ কাজ দেখলে তার ভিতরে অনুশোচনা হয়, গুনাহ করে ফেললে তার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, অনুশোচনা আসে, মনে করবে তার ঈমান আছে। বাইতুল্লাহর যারা দায়িত্ব নিবে, 1 নম্বর তাদেরকে মুমিন হতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি তাদের একনিষ্ঠ বিশ্বাস স্থাপনা করতে হবে। 2 নম্বর দায়িত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ। ঈমান আনার পরে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কিভাবে? বাইতুল আরাফা মসজিদের মধ্যে মুসল্লি বেশি আসবে, মুসল্লিদের সুযোগ সুবিধা কি হবে, সব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আপনি এক নামাজ পড়বেন, এটাই কিন্তু মসজিদের কমিটির দায়িত্ব না। মসজিদ কমিটির দায়িত্ব মসজিদে কিভাবে সুন্দরভাবে মানুষগুলো আসবে, কে কে আসে না তাকে একটা লিস্ট করেন, তার কাছে যান, কেন আসে না একটু খোঁজ খবর নেন, তাকে আসার ব্যবস্থা করেন। অর্থাৎ সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত করার জন্য যদি আন্দোলন করতে হবে, আন্দোলন করতেই হবে। এই মসজিদ ব্যবস্থাপনার দায়িত্বে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার। কারণ রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও 4টা দায়িত্ব দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, চেয়ারের মালিক যারা হয়ে যাবে, ১ নম্বর তারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, ২ নম্বর তারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে যাকাত ভিত্তিক ব্যবস্থা করবে, ৩ নম্বর দায়িত্ব ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজগুলো আইন করে প্রতিষ্ঠিত করবে, ৪ নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার, দেশের মধ্যে যত খারাপ কাজ আছে এই সমস্ত খারাপ কাজগুলো আইন করে তারা বন্ধ করবে। ঠিক কিনা বলেন? আরে নারী কমিশন যারা চায় তারা চিন্তা করে আমাদের অধিকার নষ্ট হয়েছে। না না ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে নারীদের যেই মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মান দিয়েছে, পশ্চিমকালেও কোনোদিন কিয়ামত পর্যন্ত এই সম্মান আর কেউ দিতে পারবে না। ঠিক কিনা বলে? Woman has no position in the society, but our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam established the position. Allahu Akbar বলেন। রাসূল দুনিয়াতে আসার আগে মহিলাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। জন্মের পরে তাদেরকে কতল করা হতো অথবা জীবিত জ্যান্ত মাটির নিচে পুঁতে রাখা হতো। ঠিক কিনা বলেন? সামাজিক কোনো মর্যাদা ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পরে মা তার সম্মান ফিরে পেল, বোন তার বোনের মর্যাদা পেল, স্ত্রী তার স্ত্রীর মর্যাদা বুঝে পেল। এভাবে সমস্ত মহিলারা যার যার অবস্থানে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত এই সম্মান প্রতিষ্ঠার ক্ষেত্রে, নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কোন সংস্কারের প্রয়োজন আছে? বলেন না, আছে? বলেন। প্রতিষ্ঠিত যেটা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছে সেটা নিয়ে আপনারা আন্দোলন করেন যে নারীর ন্যায্য অধিকার চাই। ঠিক কিনা বলেন? এটা বলতে পারেন। যৌতুক ভিত্তিক এই বিবাহ, এইটার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন, যৌতুক আর দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এইটা একজন নারীর অধিকার, সেইটা না করে সমান অধিকার চায়। পতিতে ব্যবসা করে এরা শ্রমিকের মর্যাদা চায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চোর ডাকাত এদের তো দিতে হবে মর্যাদা। ঠিক কিনা বলেন? চোর ডাকাত এরা তো একটা শ্রম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান। আমার ভাইয়ারা, এইবার বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ, বাবা পুতে রেস্ট নিতেছে, এবার বিশ্রাম নিতেছে, মনে ভিতরে প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন একটা অফার দিয়ে দিলেন, ইব্রাহিম এত সুন্দর একটা কাজ করেছো, এবার তুমি চাও আমার কাছে, যা চাও আমি তাই দেব। সুবহানাল্লাহ বলেন। আজকে যা চাইবা সেটাই কি মঞ্জুর। আমার ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দোয়া করে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও শিখিয়ে দিলেন। সূরা বাকারার 129 নম্বর 30 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিলেন, কিভাবে দোয়া করতে হয় শিখিয়ে দিলেন। নেক কাজ করার পরে আল্লাহর কাছে চাইবেন। নেক কাজ, যে কোনো নেক কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে চাইলে পাওয়া যায়। শ্রমিক তার শ্রমের যদি পুরা করে, তার শ্রম যদি পুরা করে, মালিক তার শ্রমের মজুরি দিতে বাধ্য। ঠিক কিনা বলেন? দিতে বাধ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি বুঝাই দিয়ে দাও। ঠিক কিনা বলেন? এই অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা আন্দোলন করেন, কোনো সমস্যা নাই, আমরা আপনাদের সাথে আন্দোলনে নেমে যাব। শ্রমিকের মর্যাদা আছে কি নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ইব্রাহিম এবার দোয়া করো, চাও আমার কাছে, যা চাইবে তাই কবুল। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
হে রব্বুল আলামিন, আমরা যে নিমান কাজ করেছি, যা কিছু করেছি, আমাদের পক্ষ থেকে সব আপনি কবুল আর মঞ্জুর